এখান থেকেই আমি ব্লগটি শুরু করলাম। এখন তো গুড মর্নিংও বলা যাবে না, কেননা এখন ঘড়ির কাঁটায় 2টো বাজতে যাচ্ছে। আর আমাদের না পৌষ সংক্রান্তির আগের দিনই আর কি এই বাড়ির নিয়ম, মানে শ্বশুরবাড়ির নিয়ম যে একটু আলপনা দিয়ে, চালের গুঁড়ি দিয়ে আলপনা দিয়ে তারকে পুজো দিতে হয়। তা আমার একদমই করার ইচ্ছে ছিল না, কেননা মেয়েও বাড়িতে নেই। তা বর বলেছে, এবার কী করবো বলো, নাও করে দিয়েছিলাম, মেয়েকেও বললাম কিচ্ছু করবো না। তারপরে আবার নিজের মন থেকেই ভাবলাম যে না করি। বর কিছু বলবে না, তবু অসন্তুষ্ট যদি হয় মনে মনে, তার জন্য আমি আবার একটু করেই ফেললাম এই কাজটা। তাই দেখো একটু আমি দোকান থেকে তাড়াতাড়ি চলেও এসেছি, এসে বর চলে আসবে তার আগেই আমি একটু আলপনাটা দিয়ে সমস্ত রেডি করে পুজোটা করে নিই। এবার আলপনা দিচ্ছি আর ভাবছি যে মেয়ে থাকলে এটাই দিত, ভাবতে ভাবতে দেখছি মেয়েও বাড়ি চলে এলো হঠাৎ করে। মেয়ে তো একদম বলেই নি। আমি বলছি কী ব্যাপার তুই চলে এলি, দেখো মেয়ে আসবে বাড়িতে, মানে ভীষণই আনন্দ হয়। তা আমি বলছি ভালো হয়েছে এসছো, লবণ দিয়ে ভাত খেয়ে নেবা, তুমি বলোনি আমাকে। তাই কোনো ব্যাপার না আমার মেয়ের কাছে, দেখো মায়ের কাছে খাবে। তো দেখো আমি আলপনাটা দিয়ে নিলাম আর একটু সিঁদুর একটু দুব্বো, দেখো মেয়েও এখানে নিয়ে নিয়েছি। গাছ থেকে 2টো গাঁদা ফুল নিয়ে ভাবছি পুজোটা সেরে নিই, একেবারে জামাটা চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিই পুজোটা। আর আমাদের বাড়ির নিয়মটা কী ছিল যে মানে যেটা সংক্রান্তি সেই দিনে ভোরবেলায় উঠে তুলসীর তলায় ঠাকুরের গ্লাস দিয়ে বেশ সুন্দর করে, মানে ওটা বেশ আলাদা নিয়ম। আর এখানে নিয়মটা সম্পূর্ণই আলাদা। গরু ছিল তাদের গায়ে ছাপ দেওয়া সবই করতাম, মা ঠাকুমারটা দেখা দেখি। তা দেখো এখানেও এই নিয়মটা আমি সেরে ফেলছি। মেয়ে বলছে মা তাড়াতাড়ি করো, আমার না খুব খিদে পেয়েছে। সত্যি তাই, ও এখন হস্টেলে থাকে, নিয়মটা সম্পূর্ণ পাল্টে গেছে ওর জীবনের থেকে, কেননা ও টাইম টু টাইম খায়। গাছ থেকে একটা কাঁচা লঙ্কা নিয়ে আসলাম, খাবে, কেননা খাইনিও। আর এই যে কিচ্ছু রান্না করিনি আজকে না বেশি কিছু একদমই রান্না করিনি, তাই এই দিয়ে আমি ওকে খাইয়ে দিচ্ছি। ও বলছে মা তুমি খাইয়ে দেবা, তারপরে আমি ওকে খাইয়ে দিচ্ছি। ওর বাবাও বাড়িতে চলে এসছে, সবাই মিলে একসাথে গল্প। আর ওর বাবা এসে না একদম বসে থাকতে পারে না, কারণ অনেকটা বেলাও হয়ে যায়, সত্যি তাই খিদেও পেয়ে যায়। মেয়েকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে আবার আমরাও খেয়ে নেব। তা দেখো বন্ধুরা, এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, আমরাও মানে করে নিয়েছি, করে নিয়ে না একটু রেস্ট নিয়েছি, এটা আমাদের অভ্যেস। এবার মেয়েও চলে যাবে বলে তাড়াহুড়ো করে উঠে, কিন্তু মেয়ে ফোনে দেখছে কটা বাজে। আমি বলছি তুই চুপ করে শো, আমি একটু কাজ করে নিই। এই ফাঁকে আমি আবার কয়েকটা সরা পিঠা, মানে খোলা পোড়াতে হয় আমাদের, তার জন্য আমি কয়েকটা সরা পিঠা করে ওকে, আবার ও গরম ছাড়া একদমই খায় না। তো দেখো এটা প্রথমেই আমি মানে আগুন দেবতাকে দিতে হয় একটা করে, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার কয়েকটা, বেশি করব না এখন, পরে করব। বেশি মানে 2-4টেই করে নেব, 2-4টে করে নিয়ে মেয়েকে দিয়ে দেব। ও আবার দোকান থেকে আসার সময় ও কফি খায় বলে বাবা আবার কফি দিয়ে দিয়েছে, সেটা ওকে করে দিলাম। আমি কফিটা খাই না, কারণ আমার বর খেতে পারে না বলে, আর আমি কফিটা খাই না। মেয়ে যখন আসে একটা করে নিয়ে আসে পাতা, আমি ওকে করে দিই। তো দেখো বন্ধুরা, মেয়েকে বাসে মানে অটোতে পেয়ে গেছি, অটোতে উঠিয়ে দিলাম, ও চলে যাবে। আর এখানে আমি এসেই জামাটা চেঞ্জ করে আগে সন্ধেটা করে নিই। কেন বলো তো, আজকে না ঘরটাও ঝাঁটা দিতে পারিনি, সন্ধে হয়ে গেছিলো। আর সন্ধে হয়ে গেলে ঘরটা ঝাঁট দিই না, সন্ধে টন্ধে দিয়ে তারপরে আবার ঘরটা ঝাঁটা দিই। আমি এখন চারিদিকটা আরতি করে নেব একটু, বাইরে বলো ঘরে, সারা ঘর বাইরে, আর তুলসীর তলায় মোমবাতি ধরিয়ে দেব। এটাই আমাদের প্রত্যেক দিন, মানে সমস্ত গৃহবধূদের এই একটাই কাজ, সে সন্ধে হলে সন্ধে আরতি দেয়া, ঘর বাইরে, সেটাও আমি করে থাকি। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। আমার কাজকর্ম, মানে কথা বলা, আমার সিম্পল লাইফ তোমাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা অনুরোধ রইল সকল বন্ধুদের। আর একটা লাইক কমেন্ট করে দিও। তা দেখো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, জামাটাও চেঞ্জ করে নিলাম। আর এখন সোয়েটার ছাড়া একদমই থাকা যায় না, সোয়েটারটাও পরে নিলাম। যা ঠান্ডা পড়েছে, শুনছি তো নাকি আরও ঠান্ডা পড়বে।
খবরেই শোনাচ্ছি, আর ফোনেও ফোন করলেই শোনা যায় যে বেশ ঠান্ডা পড়বে নাকি জাকিয়ে কি। বন্ধুরা, ঠান্ডা কিন্তু ভালো লাগে, এই ঠান্ডাটা যেন একদম অতিরিক্ত ঠান্ডা, মানে না বাইরে, আর আমাদের তো বেশিরভাগটাই বাইরে কেটে যায়, সন্ধ্যে থেকে একদম রাত 10টা 9:30 অবধি বাইরেই কাটে। মানে কী যে ঠান্ডা তোমাদের কি বলবো, ভীষণ ঠান্ডা লাগে। তো দেখো, যাই হোক, ঠান্ডা পড়লে আর কী করা যাবে, সমস্ত সময়ের সাথে সব কিছুকে আমরা মানিয়ে নিতে পারি, এটাই হচ্ছে কথা আমাদের। তো দেখো, তা বিছানা ঝাড়ার পর যেহেতু ঘরটা ঝাঁটা দেওয়া নেই আজকে, তাই ঘরটা একটু ঝাঁটা দিয়ে নিই। তাই মেয়ে এসছে, তাই মেয়েকে বললাম, দেখ বাবা, কার কোথায় খাবার লেখা থাকে কেউ জানে না, আমরাও জানতাম না যে তুই আসবি, জানলে হয়তো অন্য কিছু রান্না করতাম। যাই হোক, যেটাই থাকুক, মানে মায়ের কাছে বাড়িতে কেউ আসলে, মেয়ে আসুক বা যেই আসুক, তাকে সেই দিয়েই দেয়া যায়। সেটাই আমি তাকে বললাম যে কার কোথায় খাওয়ার লেখা থাকে কেউ বলতে পারে না। তো দেখো বন্ধুরা, আমি এখানে কাজ করে নিচ্ছি, ঘরটাও ঝাঁটা দিয়ে নিই, আর কয়েকটা পিঠে বাকি আছে সেগুলোকেও করে ফেলবো কাজ কমপ্লিট করে। আর এখন সন্ধে হয়ে গেছে, বাইরে ধুলো বালি তো, মানে বেশি তো ঘরে ময়লা হয় না, যেটুকুই হোক না কেন বাইরে ফেলি না, আমি একেবারে সকালে ফেলে দেব সেটা। তা দেখো বন্ধুরা, আমি চলে আসলাম কিন্তু পিঠেটা করে নিই। গ্যাসটা জ্বালিয়ে গেছিলাম যে খোলাটা গরম হতে থাকুক, গরম হতে কিন্তু অনেকটা সময় লাগে। তো কাঠের উনুন না, কাঠের উনুনে দেখবা বসাবা আর ঝটপট করে হয়ে যায়, গ্যাস কিন্তু প্রচুরও যায় আর সময়টাও অনেকটাই লাগে। তো দেখো বন্ধুরা, পিঠেগুলো করছি, কেমন হয়েছে বলো। চেষ্টা করি, মানে খুব ভালো না হলেও মানে খাওয়ার মতনই হয়, এটাই খাই, কী করব বলো, যতটা পারি, যে যেমন পারে সে তার কাছে কিন্তু সেরকমই ভালো আমার মনে হয়। দেখো, প্রত্যেকটা পিঠে কিন্তু সুন্দরভাবে ফুলছে আর তলায় একটুকু লাগছে না। একইভাবে সমস্ত পিঠেগুলো করে নেব, বেশি করব না, কেননা বড় খেতে পারে না গুড় দিয়ে, আর সেদিনকে একটু গুড় আমি কিনেছিলাম, রাস্তায় এসেছিলো, ওই আমি 2-4টে পিঠে খাই। বন্ধুরা, তাহলে দেখো এখানটায় এই যে গুড়টা কিনেছিলাম, তো এখানেই রেখে দিলাম আজকে। টাটা, তোমরা সবাই ভালো থেকো।